ইউটিউবের মধ্যে যখন একটা ভিডিও ক্রিয়েট করো, ভিডিওটার মধ্যে তুমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করো। ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি অন্য কোনো কোম্পানির মিউজিক হয়ে থাকে বা কোনো ইন্ডাস্ট্রির মিউজিক হয়ে থাকে, তাহলে তোমার চ্যানেলে কপিরাইট ক্লেম পড়ে যায়। কিছু কিছু যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করে, তারা প্রথম প্রথম এটাই ভাবে যে যদি আমার চ্যানেলে হঠাৎভাবে আমার চ্যানেলে কপিরাইট পড়ে গেলো, প্রথম দিক থেকে আমার চ্যানেলে কপিরাইট পড়ে গেলো, আমার চ্যানেলের কোনো ক্ষতি হবে না তো, বা আমার চ্যানেলের কোনো সমস্যা হবে না তো। এই বিষয় নিয়ে অনেকেই ভুগতে থাকে, অনেকেই সমস্যা দেখা দেয় আর কি। তো কপিরাইট ক্লেম না পড়ার জন্য, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলেই, যে কোনো মিউজিক ইউজ করলেই তোমার চ্যানেলের কপিরাইট পড়বে, 100% শিওর। এবার ওই কপিরাইট ক্লেমটা পড়ে কেন? কপিরাইট ক্লেমটা পড়ে এই জন্যই, তুমি তাদের মিউজিকের কিছু অংশ ওইখানে ইউজ করলে, তারা যে এত টাকা দিয়ে এত কিছু দিয়ে ওই গানটা ক্রিয়েট, তাদেরও কিছু ক্রেডিট রয়েছে সেই গানটার পিছনে, সেই জন্য তারা ওই ভিডিওটাতে কপিরাইট ক্লেম ফেলে দেয়। এতে কি হয় যে তুমি ওই ভিডিও থেকে যে টাকাটা ইনকাম করবে, সেই টাকাটা তোমার কাছকে যাবে না, সেই টাকাটা ডাইরেক্ট ওদের কাছে চলে যাবে। বুঝতে পারলাম? তো সেই জন্য তারা কপিরাইট ক্লেম ফেলে তোমার ভিডিওতে। তো এরপরে তোমরা কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে, মানে কিভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেও কপিরাইট ক্লেমের হাত থেকে বাঁচতে পারবে, সেই সমস্যাটাই আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছ থেকে। মানে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবে, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার পরেও তোমরা কপিরাইট ক্লেম খাবে না, বা কপিরাইট ক্লেম তোমাদের চ্যানেলে পড়বে না। কি এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে যেগুলো কপিরাইট ক্লেম দেয় না, বা সেগুলো কপিরাইট ক্লেম এর উপর ভিত্তি করে চলে না? কি এমন মিউজিক রয়েছে, সেই মিউজিকগুলোই বলবো। কোন কোন চ্যানেল রয়েছে, কোন কোন চ্যানেল এসব মিউজিকগুলো প্রোভাইড করে, সেই চ্যানেলের নামগুলোও বলবো। শেষ অবধি পুরো ভিডিওটা দেখো। দুটো চ্যানেলের নাম বলবো, দুটো চ্যানেলের নাম বলবো। ওরাই হয়তো এই চ্যানেলগুলো প্রোভাইড করে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে কোনো কপিরাইট এরা ফেলে না। তো পুরো ভিডিওটা দেখো, শেষ অবধি দেখো, অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করে এখান থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে কি, দেখো, পারফেক্ট মিউজিক রয়েছে, ভ্লগের জন্য মিউজিক রয়েছে, টেকের জন্য, সমস্ত রকম মিউজিক পেয়ে যাবে এখানে। সমস্ত রকম, তুমি যেই বেসিসের ভিডিও তৈরি করছো সেই বেসিসের ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে পেয়ে যাবে। তো সেই রকম মিউজিকও রয়েছে এই দুটো চ্যানেলে। তো সেই চ্যানেলগুলো আর ওই কী কী গান প্রোভাইড করে, কী কী সময়, এই চ্যানেলের বিস্তারিত যে জিনিসগুলো সেগুলো বলছি আমি। পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, অ্যান্ড কমেন্টে জানিও যে এই ভিডিওটা তোমার ইউজফুল লেগেছে কি না। তো চলো শুরু করছি। প্রথম যে চ্যানেলের নামটা আমি বলবো, NCS, নো কপিরাইট সং। দিয়ে দিচ্ছি সামথিং, এই চ্যানেলটা হবে। এখানে তুমি যে কোনো সং ইউজ করতে পারো। আমি ডাউনলোড করাটা দেখাবো না, এখানে ইউটিউব পলিসি থেকে বারণ করা রয়েছে যে ইউটিউব ডাউনলোড করা উচিত না। তো এই চ্যানেল থেকে তোমরা অনেক রকম ব্যাকগ্রাউন্ড সং পেয়ে যাবে। এখানে নানা রকম তোমরা সং পাবে, ভ্লগ, টেক এবং নানা রকম সং রয়েছে যেগুলো তোমরা ইউজ করে তোমরা কপিরাইটের ক্লেম থেকে বাঁচতে পারবে, এবং একটা সুন্দর ভিডিও এডিট করে তোমরা দর্শকদেরকে দেখাতে পারবে। তো এই NCS মিউজিকের টেকের জন্য রয়েছে NCS। যারা বেশি করে ভ্লগ তৈরি করে তাদের ক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে। এটা সেকেন্ড চ্যানেল রয়েছে। এই সেকেন্ড চ্যানেলে এরা তাদের ভ্লগ সং, ব্যাকগ্রাউন্ড সং আপলোড করে। যারা ভ্লগ করে তাদের ক্ষেত্রে এই মিউজিকগুলো অনেক কাজে দেবে। তো এই মিউজিকগুলো ইউজ করো, ইউজ করে কপিরাইট ক্লেমের হাত থেকে নিজেদের রক্ষা করো। আর কপিরাইট ক্লেম করলেও কোনো সমস্যা নেই, কপিরাইট ক্লেম কীভাবে রিমুভ করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। বাট তবুও কপিরাইট ক্লেম কীভাবে রিমুভ করবে, তবুও কপিরাইট ক্লেম না খাওয়াটাই বেটার, আমি সামথিং যেটা মনে করি। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করো, মনে হচ্ছে আর কপিরাইট ক্লেম হয়তো তোমাদের পড়বে না। হ্যাঁ, তো এই মিউজিকগুলোই ছিল, এই কিছু কিছু মিউজিক যেগুলো কপিরাইট ফ্রি মিউজিক রয়েছে,
যেগুলো এগুলাতে এই মিউজিকগুলোতে কোনো চার্জ লাগবে না, না কোনো কপিরাইট ক্লেম পড়বে, না কোনো ওয়াটারমার্ক থাকবে, কোনো কিছু থাকবে না, সম্পূর্ণ ফ্রি এই মিউজিকগুলো রয়েছে। তো এই মিউজিকগুলো ইউজ করো। এই মিউজিকগুলো ইউজ করার পর এই মিউজিকগুলো ভিডিওতে এর ভালোভাবে এডিট করার পর দর্শকদের দেখাও। দর্শকরা হয়তো আরও ভালো অ্যাট্রাকশন আসবে তোমাদের ভিডিওর প্রতি। এভাবে তোমাদের আরও সাবস্ক্রাইব বাড়বে, আরও চ্যানেলটা গ্রো হবে, আরও অনেক কিছু হয়ে যাবে। তো এই ভিডিওগুলো ইউজ করো, এই সংগুলো ইউজ করো। হ্যাঁ, যে আমাকে কমেন্টে জানিও যে কিছুদিন পর যে কপিরাইট ক্লেম পড়ছে কিনা। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ জয় শ্রীরাম।